দুনিয়া পুরাটাই ধোঁকা, নারীর এই চাকচিক্য ধোঁকা, বেপর্দা নারীর চেহারা ধোঁকা। সে ধোঁকা দেয়, কেন ধোঁকা দেয়? সে আসার আগে, বের হওয়ার আগে 1 ঘন্টা পাউডার লাগায় বিভিন্ন প্রসাধনী, আবার নিজেই ঘরে ফিরে সেগুলো পানি দিয়ে নিজের হাতে ধুয়ে ফেলে। সে যেন বুঝায় আমি মূলত এই 1 ঘন্টা যে পাউডার আর প্রসাধনী মেখেছিলাম, আমি ধোঁকা দিছি পুরুষকে। আমি মূলত পুরুষকে কি দিছি? ধোঁকা দিছি। তাহলে তুমি এটি ধুয়ে লাও কেন? তুমি ফেলে দিলা কেন? তার মানে সে বুঝায় এটাই, আমি মূলত ওই ছেলেদেরকে ধোঁকা দিছি। ওরা মনে করছে আমার রূপ সৌন্দর্য, আসলে না। চেহারা তো আরো ভিতরে, উপরে পাউডারে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। চলেন কথা শেষ করি আজকে। তাইলে একটা কথা শুধু এখন এখান থেকে শুধাই, শুধু অনুবাদ বললেই বুঝবেন। আল্লাহ বলছেন, অতএব দুনিয়া নিয়ে ব্যস্ত না হয়ে একজন মুমিন, আমরা মুসলমান। কি বলেন ভাই? যুবক ভাই আপনারাও বলেন ভাই, আমরা মুসলমান। এটাই পরিচয়, এটার মধ্যে ইজ্জত, এটার মধ্যে সম্মান। বিশ্বাস করে এটার মধ্যে। হযরত মাওলানা নজরুল ইসলাম কাসিমি সাহেব এই 4 কথাই মাত্র বললেন। উনি বলছেন, আমি ওনার বয়ানে শুনছি, উনি বলছেন আমি পৃথিবীর ইউরোপের সমস্ত দেশে সফর করছি। দাওয়াত ও তাবলীগের সফরে যে পৃথিবীর ইউরোপের, আমেরিকার প্রতিটা প্রদেশে প্রদেশে আমি সফর করছি। উনি বলছে খোদার কসম, আমি আমার সাথেও একই সাথে একই বিমানে ইউরোপের বহু এয়ারপোর্টে আমি একসাথে, আমার দেশের মানুষ একসাথে ফ্লাইট হয়েছে, নামছি। আমি পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, এবং আমার সাথে শার্ট প্যান্ট স্যুট বুট পরা, ওদের মতো চেহারা, সুরত, লেবাস, পোশাক। উনি বলছেন, আমি নিজে ওনার বয়ানে শুনছি, উনি বলছে আল্লাহর কসম, আমি সর্ব জায়গায় আমি বেশি ইজ্জত পাইছি। আমার পাঞ্জাবি টুপি, আমার ধর্মের লেবাস, তারা বুঝছে যে এটার পরিচয় পাসপোর্টে লেখা যেটা, তার চেহারাও বুঝেন নাই কথা? পাসপোর্টে লেখা সে মুসলমান, চেহারাও বলে সে কি, তার ভেতর বাহির কি আছে, মিল আছে। এজন্য ইজ্জত আমাদের ইসলাম, আমাদের আল্লাহ, আমাদের ধর্ম, আমাদের ঈমান। অতএব আমাদের করণীয়, এখানে 3টা আয়াত আল্লাহ বলছেন এক মুমিনের পরিচয় কি। আল্লাহ বলছে 5টা। এক, এইটা শুনাই শুধু, তাইলে কথা শেষ। ইন্নামা, ও না আরো রয়েছে, আবার আমার একটা টাইম বাদ দিয়ে দিছে। টাইমের পরে 1 মিনিটও এদিকে যাওয়া যাবে না, আগে না যাওয়া যাবে, শেষ করা যাবে না, কিন্তু পরে যাওয়া যাবে না। অসুবিধা নাই। ফজর কয়টা? আল্লাহ তৌফিক দান। আমি তো আরো এখানে আসছি, আপনাদের দোষ নাই। আরো এক মাস দেখছো না, কত তারিখ? ফেব্রুয়ারির 10 তারিখ। ওই ডেট নিছে আরেকটা। আল্লাহ পাক তৌফিক দান করেন। চলেন বাবা, আল্লাহ তাআলা বলেন একজন মুমিনের সিফাত 5টা। এখানে বলছে 3টা আয়াত পড়ছি। সূরা আনফাল 9 নম্বর পারা, 8 নম্বর সূরা, সূরা আনফাল সূরাটার নাম। এই সূরার 3টি আয়াত, 2, 3, 4, এই 3টা আয়াত আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন তারা। কারা? আল্লাযীনা, যারা, 1, ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখনই আল্লাহর নাম শুনে তাদের অন্তর ভেতরটা কাঁপে ওঠে। ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখনই কারো জবানে শুনে কোরআন তিলাওয়াত কেঁপে ওঠে, যখনই মসজিদের মিনারায় আজান শুনে কাঁপ দিয়া ওঠে, নামাজের ওয়াক্ত হইছে, যখনই আল্লাহর বান্দা পড়ে সুবহানাল্লাহ, তখনই তার দিল কাঁপা ওঠে, আমার মালিকের নাম নিছে। দুনিয়ার কর্মচারী নিজ কোম্পানির ছুটির মধ্যে এখন মনে করেন বউকে নিয়া এখান থেকে দেবিদ্বার যাইতেছে কিংবা চান্দিনা যাইতেছে, হঠাৎ করে সে ছুটিতে আসছে, কিন্তু সে যখন দেখে তার কোম্পানির গাড়ি এদিক দিয়া যাইতেছে, সে নিশ্চয়ই বিবিকে বলে দেখো দেখো এই যে আমাদের কোম্পানির গাড়ি, সাথে সাথে নড়ে ওঠে। ঠিক কিনা বলেন?
আল্লাহ বলেন আমার মুমিন বান্দা তারা যখন যেখানে যে আমার নাম উচ্চারণ হয় সাথে সাথে তার দিল কেঁপে ওঠে, মানে আমার কথা মনে পড়ে। কার কথা? আল্লাহর কথা। যে দিল আল্লাহর কথা মনে করে না, যেই জবান আল্লাহর নাম নেয় না, তুমি ভাইয়া জীবিত না, তুমি মরে গেছো বহু আগে। খোদার কসম, নবী বলছে যেই জবান আল্লাহর জিকির করে না সে মৃত, আর যেই জবান আল্লাহকে স্মরণ করে সেই কেবল জীবিত। মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। নবীজি বলেন আল্লাহর স্মরণ করে আর যে করে না উভয়ের উদাহরণ হলো জীবিত এবং মৃত। এজন্য হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ নাম শুনছেন না? নবীর বিখ্যাত সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওনাকে জিজ্ঞেস করেছিলেন, খালিদ ৬০,০০০ কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতে তোমার সাথে কয়জন লাগবে? হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ ইয়ারমুকের যুদ্ধে তিনি বললেন, আমিরুল মুমিনিন আমি খালিদ একা হলেই চলবে। আমিরুল মুমিনিন ওমর বললেন, খালিদ অহংকার করে বললা নাকি মাত্র একজন ৬০,০০০-এর মোকাবেলা করবা? এটা তো কিছুটা অহংকার হয়ে গেল। হযরতে খালিদ বলেন, আমিরুল মুমিনিন ওমর, আল্লাহর কসম আমি অহংকার করে বলি নাই, বরং আমার বন্ধু আমার রাসূল আমার নবীর একটা হাদিসের কারণে বলেছি। আমার নবী বলেছেন যে আল্লাহকে স্মরণ করে আল্লাহর গোলামি করে সেই কেবল জীবিত, যে করে না সে মরা। কাজে আমার তো মনে হয় ৬০,০০০ বেঈমান তো মরাই, আমি তো কেবল জীবিত। অতএব মরা মানুষের লগে যুদ্ধ কিতা আবার আমি গেলেই তো সারব, আমি গেলেই আবার আমি যুদ্ধ করবো কিতা? বাচ্চা থাকলে না যুদ্ধ করতে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, দিল কাঁপা ওঠে কার নাম শুনলে। এজন্য ৫ ওয়াক্ত নামাজের আজান হওয়ার পরও যার দিল নড়ে না, একটা বারও যে মুখ দিয়ে বলে না হায় আমার মালিক আমারে ডাকছে, তুই কত বড় নাফরমান রে। তোর মতো নিকৃষ্ট বেঈমান, তোর মতো গাদ্দার আর কে হইতে পারে বা? হায় বেনামাজি, আহারে বেনামাজি, কেমনে এত শক্ত বিশ্বাস করে না। আমার মানে মনটা যেমন কলিজাটা খুইলা যায়, তার কিটা এক ওয়াক্ত নামাজ পড়ে না মুসলমানের বাচ্চা, কেমনে মিয়া? আমি মানে এটা বিশ্বাস আমি বুঝি নাই যে আমার এটা মনে চাই মাঝে মধ্যে তার কলিজাটা করতে পোস্ট মানে অথবা একটা আলটা করাই কত নিকৃষ্ট গাদ্দার, কত বড় গাদ্দার, কত বড় সীমান, চূড়ান্ত বেয়াদব, বেনামাজি চূড়ান্ত বেয়াদব। মনে রাখ, নিকৃষ্ট বেয়াদব, বেনামাজি একেবারে বেয়াদব। কারণ সে কোনো আমনের লগে কিভাবে। এজন্য দয়া করে এই আপনারা যারা বসছেন, ছেলেরা যারা তোমরা বসছো, নিজের উপরে রহম করো, নিজের ভদ্রতার পরিচয় দাও। আত্মসম্মান আত্মমর্যাদা যদি থাকে নামাজ আল্লাহকে সেজদা করো, এটুকু ভদ্রতা যদি কারো না থাকে, করলা কি? শিখলা কি? শিখলা কি? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। ২ নাম্বার, আল্লাহ বলেন তারাই মুমিন, আমি আল্লাহর আয়াত আমার কোরআন যখন তেলাওয়াত করে, শুনতে শুনতে, বুঝতে বুঝতে, পড়তে পড়তে, মানতে মানতে তাদের ঈমান কেবল বাড়তে থাকে। যত শুনে তত ঈমান বাড়ে, যত শুনে তত মজা লাগে, তারে বলে মুমিন।
ওমা 20 রাকাত তারাবি একজন হাফেজ সাহেব দিয়া বলবো এবড়ার 60 বছর গেছে এবড়ার গায়ে কুলে না এবড়ার যদি ফাও ধরেন এবড়া রাজি না এবড়ার হে বয়স নাউজু যত কথাই কম হইতো না কোথায় হ্যাঁ যদি জি কয় চাচা আইয়েন কদুর বন খামু এক লগে চা দোয়ানে কদুর গপ মার মুজাইবেন চলো আর কি তা বাইত কি তা করো মাশাআল্লাহ বিড়ি খাইতে কইলে বন খাইতে কইলে হেবড়া এক নম্বরে হেবড়া আপনি মানে শুধু কেবল কদ্দুর সামান্য মানে দুই তিন একটা বন এইটা লোভে আপনি 3 ঘন্টা দোয়ানে হালাই দিতে পারবেন এও সিকন একটা টুলে কদ্দুর বালা একটা সোফা যদি বইতো সিকন একটা টুল এই চা দোয়ানে টুলে দিয়ে দন না আরে এই যে লম্বা করে বয়াত হয়ে যে পুরা জায়গাটাও তো দু জায়গা তো আপনি একটা বাইতে সোফা নিতে না যে আমি যেহেতু সবসময় এই দোকানে বসি হ্যাঁ তো আমি যেহেতু বসি আমার এই আহা খতমে তারাবি আল্লাহর কোরআন শুনুন আপনার এ ফিকির করেন মিয়া আপনার বিবেকের সাথে প্রশ্ন করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানে প্রতি রমজানে জিব্রাইল রাতে আসতেন একবার নবী কোরআন পুরা শুনাইতেন জিব্রাইলকে নবীজি জিব্রাইল আবার কোরআন শুনাইতেন নবীজিকে এটা ছিল আলাদা আবার তারাবি পড়তেন আলাদা কসম খোদা বুখারীর হাদিস বুখারী শরীফ আমি নিজে পড়াইছি বুঝেন নাই চাচা শুধু তারাবি না 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 জিব্রাইল আলাদা শুনাইতো একবার পুরা কোরআন নবীজি একবার শুনাইতেন পুরা কোরআন পুরা মাসে প্রতি রাতে ফি কুল্লি লাইলাতিন প্রত্যেক রাতে কসম আল্লাহ রমজান মাসের প্রতি রাতে বুখারীর হাদিস বুখারী দ্বিতীয় পৃষ্ঠার হাদিস আবার তারাবিতে পড়তেন আলাদা আবার 5 ওয়াক্ত নামাজে নবীজি 5 ওয়াক্ত নামাজে তাব্বাতি ইয়াদার কুল হুয়াল্লাহ দিয়ে পড়তো আমার মতো সম্ভব হ্যাঁ লম্বা লম্বা তেলাওয়াত করতেন লম্বা লম্বা হযরতে হুযায়ফা আমরা হাদিসে পড়ছি নবীর এক সাহাবী একদিন তাহাজ্জুদ রাত্রি বেলা নবীজির পিছনে নবীজি নিয়ত বাইন্ধা দাঁড়াইছে 2 রাকাত নামাজ পড়বে উনি নিয়ত করছে মনে মনে আচ্ছা আচ্ছা নবীর পিছনে আমিও দাঁড়াই কদ্দুর ফরি নফল উনি বলেন প্রথম রাকাতে নবীজি তেলাওয়াত শুরু করছে এখন সূরা বাকারা পড়লো কয় দেখি কোনো রুকুর কোনো লক্ষণ দেখি না আচ্ছা ভাবলাম যাক এটা শেষ করে তো দিব না সাথে সাথে এরপরের সূরা ধরলো আলে ইমরান এরপরে সূরা নিসা 10.5 পারা এক টানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে এরপরে রুকুতে ওই এতক্ষণ দাঁড়াইয়া ছিলেন যতক্ষণ রুকুতে ছিলেন এতক্ষণ 2টা সেজদা দিছেন এতক্ষণ হযরতে হুযায়ফা বলেন এইভাবে লম্বা সময় লাগাইয়া যখন দ্বিতীয় রাকাতে দাঁড়াইছেন হাদিসে আছে আমি হাত ছেড়ে সাহাবী বলেন আমি বুঝি এবার দললে বাহি কোরআন থাকতো কোরআনে আছে সূরা তাহার মধ্যে আছে আরেকটা সূরা আছে ওই সূরা তাফসীরের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় মসজিদের খুঁটির মধ্যে খুঁটি পিলার আর কি খুঁটির মধ্যে কোমরে গামছা কিংবা রুমাল বেঁধে কসম হাদিসে আছে বাইন্দা নামাজে দাঁড়াইতেন সারা রাত এক দাঁড়ানো করতে না কোরআন শরীফ তো ইহুদিরা কাফেররা তারা বিদ্রুপ করতো সকালবেলা দেখো মুহাম্মদের কোরআন বলে মানুষের পরিবর্তন ভালোর জন্য আইছে তা অথচ মুহাম্মদের কোরআন মুহাম্মদ রে বাইরেছে আল্লাহ কোরআন নাজিল করে বলেছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা আল্লাহ বলে বন্ধু কসম করে বলি আমি আল্লাহ আপনাকে লাঞ্ছিত বেইজ্জতি করার জন্য কোরআন নাজিল করি নাই কোরআন আপনাকে দামি বানাবে আপনার প্রতিটা ইমানদার উম্মতকেও দামি বানাবে
হ্যাঁ বন্ধু, তাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত দীর্ঘ কোরআন তেলাওয়াত করতেন, সারা বছর কোরআন পড়তেন, রমজানেও কোরআন বেশি পড়তেন। আপনার সারা রমজানে 27 দিন মিলাইয়া 27টা রাত মিলাইয়া এক খতম কোরআন শরীফ পড়বেন, এইটাও আপনার গায়ে কুলায় না। আপনি হাসরের ময়দানে কেমনে দাঁড়াইবেন আমি দেখব। আচ্ছা ঠিক আছে, কোরআন শরীফ আছে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। কসম খোদার, আল্লাহর নবী বলছেন, উম্মত হাসরের ময়দান যতদিন হবে, যতক্ষণ হবে, আল্লাহ কোরআনে বলেন বান্দা ততক্ষণ পর্যন্ত প্রতিটি বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়িয়েই থাকতে হবে। হাসরের ময়দান 30 মিনিট, 30 মিনিট, আসলে 30 মিনিট জি না, হাসরের ময়দানের একদিন 50,000 বছর। হাসরের ময়দান 50,000 বছর না, একদিন, বুঝেন নাই? হাসরের ময়দান চলবে অনেক দিন। সেই কতদিন না না মানে অনেক দিন, এর মধ্যে কতদিন সেটা জানে কে? আল্লাহ। আর একদিনের হিসাব দিছে আল্লাহ, প্রতি একদিন 50,000 বছর। এবার 3 দিন হইলে কথা বুঝছেন না? আপনি 7 দিন হইলে কতদিন কে জানে? আর একদিন কি? ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। এটা কোনো এমনও না যে সরকারি মাদ্রাসার হুজুররা কইছে কমাইয়া, কওমি মাদ্রাসার হুজুররা কইছে কুদুর বাড়াইয়া, এমন আপনি এনে ঠেলাঠেলি করবেন এমন সিস্টেম তো নাই। এটা তো আল্লাহর কোরআন, একদিন 50,000 বছর। তাইলে এই পুরা সময় খোদার কসম আল্লাহর নবী বলেন মাউদাউ কাদামি, এই দুইটা পাও রাখতে কদমের নিচে যেটুকু জায়গা, এতটুকু জায়গায় বরাদ্দ। এক সুতা আগেও বাড়তে পারবে না, পিছনেও না, ডানেও না, বামেও না। বিশ্বাস কর, এভাবেই দাঁড়াইতে। আচ্ছা, তো এরপরে সুবিধা হলো পুরাটা এসি। হাসরের মাঠ পুরাটা কি সেন্ট্রাল এসি থাকে নাকি? এই বছর বিশ্বাস করেন আমি 15 সালে থেকে আলহামদুলিল্লাহ 2-3 বার হজে যে গেছি। আমার শায়েখ, আমার হযরত আরিফ বিল্লাহ, হযরত মাওলানা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর না হলে যে 20 বছর হজ করে, আমি 15 সাল থেকে গেছি। তাইলে এই যে গেলাম, এইবারের আরাফার ময়দানে মানে হজের গরম, হুজুরে বলছে আমি 20 বছর আমিও কোনোদিন দেখিনি এত গরম, এত গরম, এত গরম। বিশ্বাস করেন তাবুডার থেকে বাইরে দাঁড়াইছি একটু, আরাফাতের দিন মানে হজের দিন, বাহিরে খোলা আকাশের নিচে দাঁড়াইয়া দোয়া করা সুন্নত, মানে এটা একটা আমল, যে যে দূর পারবে, বুঝছেন? এই নিয়তে মনে হয়েছে যেন আগুনের গোলা বুমের মতো মানে মারতেছে শুধু পায়ে, এইভাবে গরম, মানে এত গরম। আমি প্রায় বাসায় আসার পরে প্রথম 1 সপ্তাহের উপরে আমার এই হাতে বিশ্বাস কোনো শোধ ছিল, একের কোনো শোধ আছিল না, কি ধরতেছি কি মানে কিছু বুঝতাম না, এমন লাগছে, এত গরম লাগছে। 1300 লোক, এবার প্রায় 1300-র উপরে হাজি মারা গেছে এই গরম, জানেন? এখন বলেন এখান থেকে 9 কোটি কিদা 30 লক্ষ মাইল তো বিজ্ঞানের তারার হতে দিয়ে তারা মারছে, তো 9 কোটি 30 লক্ষ মাইল। আচ্ছা, যে দূরেও মাপছে তারা, এত দূরের সূর্যটার আলো সৌদি আরবেরটা তার একটু নিচে, তো এত দূরের সূর্যের আলোটা যদি এমন হয়, তো মাথার 1 বিগত উপরের সূর্যটা হাসরের ময়দানে যখন থাকবে কি হবে বাপ? বন্ধু বলো, যদি বলি গল্প বলছি তাইলে কেমনে বলো এটা গল্প হইল? আল্লাহর কোরআন গল্প কেমনে? এটা বুঝি এক দেশে এক রাজা ছিল, রাজার একটা ফুতা ছিল, ফুতের একটা ঘোড়া ছিল,
গোরাত কইরা রাজকুমার একদিন জঙ্গলের দিকে গেছে, গিয়া দেখে একটা ছোট্ট ঘর, ঘরের মধ্যে দেখে একটা রাজকুমারী ঘুমায়। তারে উঠাই লাইছে, উঠাকে তোমার বিয়া করবো। হ্যাঁ, রাজকুমারী কইছে এমনি বিয়ার সিস্টেম নাই, পাশে একটা কূপ আছে, কুয়া আছে, এটার মধ্যে এক ডুব দিয়া গেলে নিচে একটা কৌটা আছে, কৌটার ভিতরে একটা ভ্রমর আছে, ভ্রমরটারে টিক দিয়া মাইরা লাইলে রাক্ষসটা মরে যাবে। এবার আমারে বিয়া করতে পারবা। এই দিয়ে আমরা ছোটবেলায় শুনেছি, ছোটবেলার গল্প। বুঝছে, শিয়ালে গাছের উপর উঠে গেছে, বাঘের সিদ্ধান্ত নিয়েছে শিয়ালটারে নামাইবে। এখন বাঘে উঠতে পারে না গাছে, তো এক বাঘের কান্দে আরেক বাঘ উঠছে, আরেক বাঘ উঠছে, আরেক বাঘ উঠছে, উঠতে 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 শেষ যে বাঘটা উঠে শিয়ালটারে ধরলো, এ সময় নিচের বাঘটারে পিঁপড়ে কামড় দিচ্ছে। বিশ্বাস ছোটবেলা শুনছি। এখন বাঘটা লইরা উঠছে, লইরা উঠনে সব বাঘ ফইরা বত্তা হইয়া গেছে। আমার মনে আছে, আমি আমার মাম তো বাইরে কইতাম যে মাইয়া বত্তা হইয়া গেছে, ঘটনাটা আমার বর্তা হইয়া গেছে সব বাঘ। এটা লইরা উঠনে তো কি ইডিনি ঘটনা, ইডি বুঝি কথা, বাঘ বুঝি একটার কান্দে একটা উঠছে। এখন না বুঝি যে এডি একবারে বেহুদা কথা। এই সময় কি আর বুঝছি, এই সময় কইছি মান্তরাই যে আবার কন্যা কি ঘটনা, বললাম যে বর্তা হয়ে গেছে এই ঘটনা। হ্যাঁ, নাউজুবিল্লাহ। তো আল্লাহর কোরআন কি এরকম খামখেয়ালি মনে হয়েছে? তো অস্বীকার করেন কেন, ভুলে যাবেন কেন? বাপ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। প্রত্যেকে রমজান মাসে আল্লাহর কোরআন পুরা খতম শোনা উচিত, উচিত কিনা বলেন? উচিত, উচিত। সারা বছর আল্লাহর কোরআন পড়া উচিত, অন্যের কাছ থেকেও কোরআন শোনা উচিত। এই জন্য কোরআনের তেলাওয়াত শুনবেন, নিজেও কোরআন তেলাওয়াত পড়বেন, করবেন, বলেন ইনশাআল্লাহ। এটা মুমিনের সিফাত। তাহলে মুমিনের এক নাম্বার পরিচয়, আল্লাহর নাম শুনলেই নড়ে ওঠে, তার মানে আল্লাহর হুকুমের দিকে আগায়। নড়ে ওঠে মানে হলো গুরুত্ব দেয়। দুই নাম্বার হলো কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে। কি বাড়ে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তিন নাম্বারে আল্লাহ বলেন মুমিন সে সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, রাতে কিংবা দিনে, আলো কিংবা অন্ধকার, হার হালাতে, সচ্ছল কিংবা অভাব, সর্বাবস্থায় শুধুই কেবল আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে? আল্লাহ কোরআনে বলছে রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি, আল্লাহ হচ্ছে পূর্ব পশ্চিম সব দিগন্তের রব। সব দিকের রব কে? লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই। পিছনের ভাইদের মোহাম্মদ দুই একজনের কষ্ট হয়, তারা কিছু দিয়ে আমি বুঝছি দুই একজন লড়াচড়া করতেছে, কথা করে, আমি সে হেরার কষ্ট হইতেছে, দিয়ে রাখলাম দিয়া। ভাই আপনারা যারা বেশি অসুবিধা হয় বই এলান খিচুড়ি না, জিন্দিগির আছে কি আর, জিন্দিগি তো খিচুড়ি, জীবনে আছে কি রুত্তালা ওনার খিচুড়ি। মসজিদে বসে খামখেয়ালি করে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ বলেন ভরসা করে কার উপরে? তাইলে আল্লাহ বলেন পূর্ব পশ্চিম সব দিগন্তের রব আমি আল্লাহ। এখানে দুই অর্থ, এক হলো সব দিগন্তের রব আল্লাহ, আরেক হলো পূর্ব পশ্চিম, মানে সূর্য উঠলে সূর্য ডুবলে, মানে রাতের দিনের 24 ঘন্টার রবকে। লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই। ফাত্তাখিযহু ওয়াকিলা, অতএব শুধু আল্লাহকেই ওয়াকিল, অভিভাবক বানাও। ভরসা করো কার উপরে? আল্লাহর নবী বলেন উম্মত তোমার স্যান্ডেলের যদি ফিতাটাও ছিঁড়ে যায়, দুনিয়ার কাউরে না বলে আগে আল্লাহকে বলো। কোনটা ছিঁড়লে? ফিতা, স্যান্ডেলের। এখন বুঝতেন না স্যান্ডেলের ফিতা ছিল। যদি আরাফাতের ময়দানে অথবা ওই আরাফাতের দিকে যাইতে আইতে হজ্জের সময় পিছনের লোকের ফারার কারণে ফিতা ছিঁড়ে যায়, তাইলে বুঝবেন স্যান্ডেলের ফিতার দাম। আমার জীবনে আমি একবার এমন সময় আমার জুতা ছিঁড়ে গেছে যে সময়ে আর জুতাও
আহা গরম কাকে বলে। পরে ওই ময়লার যে বক্স পুরান এইটির একটার থেকে একটা সিরা জুতা খুঁজা এই জন্য আল্লাহ রসুল বলছে একটা স্যান্ডেলের ফিতা ছিল কার কাছে বলো? আল্লাহর উপরে ভরসা। তাহলে এক নাম্বার আল্লাহর স্মরণ হলে, আল্লাহর নাম বললে দিল কাইপা ওঠে, কোরআন শুনলে ঈমান বাড়ে, আর আল্লাহর উপরে কি করে? ভরসা করে। 4 নাম্বার আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, মুমিন বলে তাকেই কেবল যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। অতএব যে নামাজ পড়ে না সে মুমিন না, প্লাস্টিক তাও ফাঁসা কোম্পানি, ফালতু, এটা ফালতু, এটা দুনিয়া ভোগকারী একটা চতুষ্পদ প্রাণীর মতো একটা প্রাণী। চতুষ্পদ প্রাণীও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে। এই জন্য গরু ছাগলেরও বাচ্চা কাচ্চা, এইটারও এইটা সাফ কথা। আল্লাহ বলছে মুমিন তাকেই বলে যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। সর্বশেষ হলো অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। যাকাত ফরজ হলে যাকাত দেয়, কুরবানি ওয়াজিব হলে কুরবানি দেয়, হজ ফরজ হলে হজ করে, আল্লাহর রাস্তায় দান করে, সাদাকা করে, এতিম গরিব অসহায় বিধবা, মসজিদ মাদ্রাসা দ্বীনি কাজে সব জায়গায় যে আল্লাহর পথে খরচ করে। কারণ সম্পদ আমার আল্লাহর দেওয়া। কার দেওয়া? তাহলে কয়টা হইল বলেন না? 1 নাম্বার আল্লাহর নাম শুনলে অন্তর কেঁপে ওঠে, কোন? 2 নাম্বার কোরআন শুনলে ঈমান বাড়ে। বলেন কি কইছি? না ঈমান বাড়ে কইছি না, আমি পুরোটা কথা। তো এইটা বলে অসুবিধা, আমি এত কোন কইতে দিলাম, অন কইতে পারতেন না? কোরআন শুনলে ঈমান বাড়ে। বলেন কি শুনলে ঈমান বাড়ে? আর 1 নাম্বার আল্লাহর নাম শুনলে অন্তর কেঁপে ওঠে। 3 নাম্বার হলো সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করে। 4 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়ে। 5 নাম্বার আল্লাহর দেওয়া সম্পদ থেকে খরচ করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে। এরপরে আল্লাহ শেষ বলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই প্রকৃত অর্থে মুমিন। আল্লাহ বলেন বান্দা শোনো, আসলে এরাই মুমিন। হাক্কা মানে আসলে, প্রকৃত অর্থে, বাস্তবিক অর্থে এরাই মুমিন। এবার আল্লাহ বলেন, আল্লাহকে যদি বলেন আল্লাহ মুমিন এই 5টা কাজ তো করলো, মুমিনও হইল, আপনি তারে কোনো পুরস্কার দিবেন না? এটি তো আমার আমলে না কইছে পুরস্কার। আল্লাহ বলেন বলো কি, আমি দেব না তো কে দেবে? তো আল্লাহ বলেন আমি পুরস্কার দেব 3টা। কয়টা? 1 নম্বরে আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এমন গুণে গুণান্বিত মুমিন বান্দার জন্য আমি আল্লাহর নিকট রয়েছে বিশেষ মর্যাদা। 1। 2 নম্বর ওয়া মাগফিরাতুন, এমন মুমিনের জিন্দেগীর সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। 3 নম্বরে ওয়া রিজকুন কারীম, এমন ইমানদার বান্দাকে আমি দুনিয়াতেও দেব উত্তম রিজিক, আখিরাতেও দেব উত্তম রিজিক। দুনিয়াতেও খাবো হালাল খাওয়াবো, আখিরাতেও খাওয়াবো জান্নাতের খাবার। যেন নামাজ পড়ে বান্দা ঠকে না। আপনার চোখে উপার্জন কম মোল্লার মুন্সির হুজুরের, আসলে না। হালাল হারাম পার্থক্য কইরা নামনে বলবেন। একজনের মনে করেন 10,000 পুরাটাই হালাল, আরেকজনের 1 লাখ কিন্তু 98,000ই হারাম। লাভবান কি? আপনি না বুঝলে আমার সমস্যা কি? কথা বোঝেন না? আপনি যদি চালাক না হয় কি বেকুব, আমি চিরা খাইয়া বড় হয়েছি। কথা বলেন না কেন? হ্যাঁ, অনেকে মনে করে হুজুররা বুঝে কি, তুমি বুঝো? তুমি কি গোড়ার গাছটা বুঝ জ্বালাইছো? আমি বুঝতাম না কেন? কথা বলেন না কেন? না বুঝার কি আছে? কথা বলেন। দুনিয়া না বুঝার, এই যে এখন আপনাকে নিচে এটি কি তাই তো এটা হুজুর এটার মাটি করে
হুজুরে এটারে মাটি কইব নাকি? আর আর মানে জেনারেল লাইনে হেরা করে টাইলস, আমি না বুঝি টাইলস কি কোনটা বুঝি না বুঝার কি আছে? আমনে যেটারে ফাঙ্গাস মাছ কোন, হুজুরে এটারে তেলাপিয়া কোন, তো তো সমস্যা। আপনারা যেটা যারে বেডি কন, আমরা এর বেডি ব্যাড হইতে করি তো তা আপনি আমি কি বুঝি নাই, আমি কোনটা বুঝি না, আমরা একটা কথা জিজ্ঞাসা বলে হুজুর চাই এটা বুঝিনি। মানে আমি এটা অহংকারের জন্য কইতেছি না, মানে বাস্তবতা বুঝাইতেছি যে আমরা যে মনে করি আল্লাহরে ডাইকা লস খাইলাম, কি লস খাইছি, কি সমস্যা হইছে, কোথায় অসুবিধা হইছে, কোথায় আপনি আহামরি কোনটা করছেন? আরে আমরা যারা দাড়ি রাখছি হইছে, বিয়ে করতে অসুবিধা হয়েছে না, বাচ্চা কাচ্চা হয় নাই, তো সমস্যা কি হয়েছে? আমরা প্রতিবেলা শাক দিয়ে ভাত খাই, গোস্ত সহেও দেখছি না, তো আপনি কি আপনি সোফা, আপনি সোফাত বইয়েন, আমরা মাটিত বই না, আমার ঘরে সোফা আছে, চলেন এক্ষণ দেখা। তো কি দুনিয়া, আহামরি এ দুনিয়া কি বেশি ভোগ করলেন যার জন্য আখিরাত ভুলে গেলেন? আস্তাগফিরুল্লাহ। চলেন ভালো, আমিও আপনিও। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, কবুল করে, কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে উত্তম বিনিময় দান বলেন। আচ্ছা আচ্ছা, রব্বুল মাশরিকাইনি ওয়াল মাগরিবাইন অর্থাৎ সূরা আর রহমানের মধ্যে আছে এটা, কথা বুঝছেন? দুইটা আয়াত, একটা হলো পূর্ব পশ্চিম, আরেকটা হইল আপনার সূর্য উদয় সূর্য অস্ত। এই উদয় স্থল এইটা এক জায়গাতেই সর্বদা উদয় হয় না, অস্তাচল একই জায়গায় না, মানে একই জায়গায় দুই জায়গা ভিন্ন। তা আল্লাহ তাআলা বলেন বিজ্ঞানের গবেষণায় প্রমাণিত হবে যে কখনো বলবে তারা যে সূর্য প্রতিদিন এক জায়গাতেই অস্ত যায়, তো আরেক জায়গাতে আল্লাহ বলে ওইটারও রব এটা আমিই করি। অর্থাৎ যদি একাধিক উদয় অস্তের জায়গাও থাকে, আছে, এটা এই আয়াত তো প্রমাণ করে কি আছে, আছে, তো আল্লাহ বলেন আমি উভয়টারই রব। অর্থাৎ সূর্য যতবারে উঠে যতখান দিয়া আমি প্রতিটারই রব, সূর্য যতখান দিয়া ডুবে আমি তারই রব। অথবা আরেকটা হইল সূর্য চন্দ্র, তাহলে সূর্য ওঠে চন্দ্র ওঠে, সূর্য ডোবে চন্দ্রও কি করে ডোবে। তো সূর্য চন্দ্র যেই দুই জায়গার থেকে, সূর্য চন্দ্র একই জায়গার থেকে ওঠে না, তো যে দুই জায়গার থেকে ওঠে আমি দুটারই রব, যে দুই জায়গায় ডোবে আমি দুইটারই, মানে আমি রাত্র দিন 24 ঘন্টারই কি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন ইনশাআল্লাহ নিয়ত করি যুবক ভাই নামাজ পড়ব, বলেন ইনশাআল্লাহ। দিন দিন দেশ জাতি সমাজ আস্তে আস্তে আরো 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 পেরেশানি হবে, আরো পেরেশানি, মানে আমরা অসহিষ্ণু হয়ে গেছি, মানুষ প্রত্যেকেই আক্রমণাত্মক, কেউ কাউকে ধৈর্য সহ্য দিন দিন কমে যাইতেছে, কেউ ঘরে ঘরে পরিবারে পরিবারে রাস্তায় রাস্তায় গলিতে গলিতে সংসারে সংসারে ঝগড়া ফাসাদ। হ্যাঁ আমরা তো বিশ্বাস করি, আপনারা তো সব যদি হয়তো আপনারটা নিয়ে আপনি আছেন, আমাদের কাছে কত মানুষ নিজের ঘরের পরিবারের ব্যক্তিগত পারিবারিক কত বিষয়ের দোয়া চায়। মানুষের মুসিবত শুনলে খুব মায়া লাগে, খুব বিশ্বাস করো, খুব মায়া লাগে। কি কয় আর কি বলে, অনেক কঠিন ব্যাপার। দুনিয়া দিন দিন খুব কঠিন হয়ে যাচ্ছে। স্বামী স্ত্রী বিয়ে করে আনছে বেচারা হাসি খুশি, 6 মাস না যাইতে বউ শাশুড়ি ঘরে ঢুকলে ছেলের কাছে বলতেছে, ও বউয়ে বলতেছে, মানে অর্থাৎ এই যে কে কারে সমাধান, কি বউরে বুঝাইবো না শাশুড়িকে বুঝাইবো, সবাই যেন কেমন যেন সেলফ আত্ম, মানে নিজেকে নিয়ে আমি কি পাইলাম, আমি কি পাইলাম, আমি কি পাইলাম, আমি কি। গুনাহ নাফরমানি আমাদের শান্তি সুখ স্বস্তি কেড়ে নিচ্ছে। একজন প্রবাসী বেচারা যদি 28 বছর
মনে করেন বিদেশ করলো, এই বেচারার যদি বউ বাচ্চা চরিত্রহীন হয়, বেচারার জীবনে কি রইল? কষ্ট করে আইয়া সারাটা জীবনের অর্জন সে দিয়ে আইলো, বাড়িতে আইসা যদি দেখে ছেলে মেয়ে বউ বাচ্চা সব এলোমেলো, বেচারার অর্জন। আমি তো প্রবাসীদের এইবারও আলহামদুলিল্লাহ হজে গেছি, যে সৌদি আরব দিয়ে মক্কায় মদিনায় প্রবাসীদের কাছে রোমে রোমে গিয়া বয়ান করছি। 20 জন 30 জন 10 জন রাত 2টায় 1টায় প্রবাসীদের কত জনের কত কথা শুনি আমি। এই 8 বছর 16 বছর সব দিছি, জীবনের সব দিয়ে দিছি গ্রামে বাড়িতে, নিজে মানবেতর ভাবে থাকে, বিশ্বাস করে অনেক কঠিন, কোন রকম ফইরা থাকে, সারাটা দিন ডিউটি করে আইয়া যায়, ঘুমায়, এরা কোনো স্বাস্থ্যসম্মত জায়গা নেই, ভালো একটা সিট নাই, কদ্দুর নিজেরটা নিজের আইন্দা খায়, নিজের কাপড় নিজে ধোয়, সব নিজে, এত কষ্ট করে বিনিময়ে সব কলজাটার মধ্যে বাইন্দা বাড়িতে পাঠায় দেয়। আর এরা বেরিয়ে আর এতে 2 আঙ্গুল না, সাইরাত থাকতো, সাইরাতে মোবাইল টিপতো, তার বাপ বিদেশ, সমস্যা কি? কিন্তু তার বাবার ঘাম এই প্রখর, আমি এখন বললাম না যে মনে করেন 10 মিনিটের গরমে আমার কলজা সুদ্ধা জ্বলিয়া গেছে, তো যে 12 ঘন্টা ডিউটি করে রোদ্রের মধ্যে দাঁড়াইয়া, ও ভাইয়া বল এই বেচারার কষ্টটা কি, তার কলজাটা কোথায়? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আজকের এই اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصل على محمد كما هو أهلك وافعل بنا خيرا كما أنت شانك يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما مولاي كريم মেহেরবান মাওলা, রাত গভীরে মাওলা, সব ঘর ছেড়ে দিয়ে মাওলা আপনার ঘরে আপনার গোলাম আশ্রয় নিয়েছি মাওলা। গোলামও আপনার, ঘরও আপনার, আপনার দুয়ারে হাত উঠাইলাম, মাফ করে দেন আল্লাহ, আমাকেই মাফ করে দেন। জিন্দেগির পেছনটা খুব বেশি অন্ধকার আল্লাহ, আলো বলতে কিছুই নাই, বন্দেগী বলতে কিছুই নাই, নাফরমানের এক জিন্দেগি শেষ করে গেছে। আপনার গোলামির হক আদায় করি নাই, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, আল্লাহ আপনার বন্দেগীর হক আদায় করি না। কত নামাজ ছুটে গেছে মাওলা, কত সেজদা ছুটে গেছে মাওলা, আজ
চোখ বন্ধ করলে অন্ধকার মনে হয়, এই চোখ যদি আর না মেলে, এই ঘুম যদি আর না ভাঙ্গে, এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে? হাসরের ময়দানে দাঁড়াবো কেমনে মওলা? বন্ধুর সুপারিশ চাইবো কেমনে? হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে? আপনি মাফ করে দেন, আজই মাফ করে দেন, এখনই মাফ করে দেন। অল্প কয়েকজন দেখেন মাওলা, অল্প কয়েকজন, অল্প কয়েকজন। আপনার ভান্ডার অনেক বড় মাওলা, আপনি গফফার, আপনি গফুর, আপনি রহমান, আপনি রহিম, আপনি মালিক, আপনি কুদ্দুস, আপনি সালাম, আপনি মুমিন, আপনি মুহাইমিন, আপনি আজিজ, আপনি জব্বার, আপনি মুতাকাব্বির। আল্লাহ, গুনাহগার গোলাম মাফ করে দেন, আগামী জিন্দেগি সুন্দর করে দেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, আপনাকে ডাকার মতো একটা জিহ্বা দেন, আপনারে সেজদার মতো একটা কপাল দেন, আপনার জন্য পানি ঝরাইবার মতো একটা চোখ দেন, আপনাকে ভালোবাসবার মতো একটা দিল দেন, এমন একটা দিল দেন যেই দিলে আপনাকে ভালোবাসে, আপনার বন্ধুকে ভালোবাসে। আল্লাহ, আখিরাতের ভয় দান করেন, কবরের ভয় দান করেন, জাহান্নামের আযাব থেকে বাঁচাই দেন। রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম, রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম, ইন্না আযাবাহা কানা গারামা। জাহান্নামের আযাব বড় ভয়ানক, আমি সইতে পারবো না মাওলা, আমি তো গরমই সইতে পারি না, আমি তো 10 মিনিট বিদ্যুৎ চলে গেলেই সইতে পারি না, আমি জাহান্নামের আগুন সইব কেমনে মাওলা? আপনি মাফ করে দেন, মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করিলে আপনার কমবে না, মাফ না পেলে আমার উপায় থাকবে না, আমাদের কারো কোনো উপায় থাকবে না, আশ্রয় মিলবে না। আল্লাহ, আপনি ফিরায়া দিয়েন না, আপনি তাড়ায় দিয়েন না, আপনি মাফ না করলে মাফ করবে কে? ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। যে বাপ হারাইলাম বাপকে মাফ করে দেন, যে মাকে হারিয়েলাম মাকে মাফ করে দেন। বংশের যতজন কবরে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরে আর জান্নাতে সংযোগ করে দেন, আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ, জীবনটা সুন্দর করে দেন। আল্লাহ, ঈমান আমল দান করেন। আল্লাহ, জওয়ান বুড়ো সবাইকে ঈমান আমল দান করেন। ঘর পরিবার নিরাপদ করে দেন। নাফরমান ছেলে মেয়ে দিয়েন না,
বেপর্দা বিবি দিয়েন না, বউ বাচ্চার কারণে শরম দিয়েন না, স্ত্রী সন্তানের কারণে হাসরের ময়দানে আটকায়া দিয়েন না। বেপর্দা নারী দিয়েন না মাওলা, বেনামাজি সন্তান দিয়েন না মাওলা। ওরেও কষ্ট দিয়েন না, আমারেও কষ্ট দিয়েন না। আল্লাহ মাফ করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দেন। আমার প্রবাসী ভাইদেরকে মাফ করে দেন, প্রবাসীদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন, প্রবাসীর বিবিদেরকে দিন দান করেন, পর্দা দান করেন, প্রবাসীর ছেলে মেয়েদেরকে ঈমান আমল দান করেন, তাকওয়ার সিদ্দিকী দান করেন। আল্লাহ আল্লাহ, রাত গভীরে আপনার ঘরে যারা এতক্ষণ বসে রয়েছে, যে কয়জন যুবক বসেছে আল্লাহ, কিছুক্ষণের জন্য হলেও আমি দেখছি মাওলা ঘাড় নামাইছে, একটু হলেও আপনার কথা ভাবছে মাওলা। আপনি বদলে দেন, আপনি বদলে দেন, আপনি বদলে দেন। আমার দেশের নওজওয়ানদেরকে বদলে দেন, আমার দেশের যুবক যুবতীদেরকে বদলে দেন, সেজদাওয়ালা বানিয়ে দেন, কাঁদনেওয়ালা বানিয়ে দেন। আল্লাহ কবুল করেন, মনসুর করেন। রব্বুল আলামিন আমার দেশ নিরাপদ করে দেন, আমার দেশ আপনি নিরাপদ করে দেন। আল্লাহ আমার দেশ আপনি শান্ত করে দেন। আল্লাহ আমার ইঞ্চি মাটি জমিন আপনি নিরাপদ করে দেন, আমার দেশ আপনি নিরাপদ করে দেন। রক্তে আমার জমিন ভেসে গেছে মাওলা, সন্তান হারা মায়েরা হাজারিতে জমিন কাঁদছে মাওলা। ওই মায়ের চোখের পানি মুছে দেবে কে? ওই বাবার চোখের পানি মুছে দেবে কে? আল্লাহ আপনি দেশ নিরাপদ করে দেন, যা উত্তম আপনি তাই ফয়সালা করে দেন, যা খায়ের আপনি তাই ফয়সালা করে দেন। আপনি আহকামুল হাকিমিন, ফাল্লাহু খায়রুল হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মুহাম্মদ সহ তার সাথে যতজন অংশীদার সহযোগিতা করেছে সবাইকে কবুল করে নেন। এই মসজিদের তামাম মুসল্লিদেরকে কবুল করে নেন। ইমাম সাহেব, খতিব সাহেব, কমিটির সদস্য, মুসল্লি সবাইকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ এমন মজলিস সামনের দিকেও আরো করবার মতো তৌফিক দান করেন। আল্লাহ আমার মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন। আল্লাহ আপনি আমার মাদ্রাসার জরুরত পূরণ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহ।